আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিশেষ দিন। আমার কোয়েল পাখির ডিমগুলো থেকে একটি একটি করে বাচ্চা ফুটতে শুরু করেছে। দেখুন, এই ছোট পাখিটি ধীরে ধীরে ডিমের খোলস ভেঙে বাহির হচ্ছে। এটি একটি প্রকৃতির চমৎকার নিদর্শন। ঠিক এই মুহূর্তে একটি নতুন জীবনের শুরু হলো। ইনকিউবেটরের ডিমগুলো বসিয়েছে আজকে 17 দিন। তো শীতকালে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। আর্দ্রতা বাড়ানো অনেক কষ্টকর হয়েছে। তাও আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালোভাবে ফুটে বের হচ্ছে। আমি 60টা ডিম বসাইছিলাম, তো এখন পর্যন্ত 34টার মতো বাচ্চা ফুটে বের হয়েছে। আরও কিছু ফাটা দেখা যাচ্ছে, ধীরে ধীরে বের হবে আশা করি। তো ফাইনালি কয়টা বের হয় সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আর এখন বাচ্চাগুলো এখানেই থাকবে। বাচ্চাগুলো শরীর সম্পূর্ণ ঝরঝরা না হওয়া পর্যন্ত এখানেই তাদের রাখার ব্যবস্থা হচ্ছে। আলাদা একটা জায়গা প্রস্তুত করা হচ্ছে তাদের জন্য, যেখানে ব্রুডিং হবে। 9টা মহিলা পাখির সাথে আমি একটা পুরুষ পাখি রাখছিলাম। সেই হিসেবে 20 ডিমের পার্সেন্টেজ খুবই কম হওয়ার কথা, কিন্তু এখানে দেখে যা মনে হচ্ছে আশা করি খুব একটা কম হবে না। তাও আমার টার্গেট ছিল 60টা থেকে যদি 40টা হয় তাও অনেক, কারণ পুরুষ পাখি যেহেতু কম ছিল, 20 ডিম কিছুটা কম হবে। সেই হিসেবে ডিমে ভ্রূণও কমই আসার কথা। তো দেখা যাক কয়টা পর্যন্ত ফুটে, আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে অনেক খামারিরা বলে যে 3টা পাখির সাথে একটা পুরুষ দেওয়া লাগে, 3টা মহিলা পাখির সাথে, কিন্তু আমি 9টার সাথে একটা দিলাম, কিন্তু পার্সেন্টেজ খুব ভালো পেলাম। তো আসলে মেন বিষয়টা হচ্ছে কি, আপনি পুরুষ পাখি যখন বাছাই করবেন দেখবেন পাখিটা সুস্থ সবল কিনা। সুস্থ সবল পুরুষ পাখি হলে কিছু কম হলে সমস্যা হয় না, হ্যাঁ, কিন্তু দুর্বল পাখিগুলা না রাখাই ভালো। তবে যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা অন্তত 4টা মহিলা পাখির সাথে একটা পুরুষ পাখি দিবেন, এর চেয়ে কম দেওয়ার দরকার নেই। তো এই পাখিগুলোকে আমি কিভাবে ব্রুডিং করি তার সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ব্রুডিংয়ে আমি কখন কি কি মেডিসিন প্রয়োগ করলাম তাও দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।